আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা একটু কাজ দেখব হচ্ছে ফন্টের, অর্থাৎ আমরা ওয়েবসাইটে কিভাবে ফন্ট ব্যবহার করব এবং ফন্ট কত রকম ভাবে ব্যবহার করা যায় প্রত্যেকটা জিনিসই আপনাদের আজকে দেখাবো। তো আমরা হচ্ছে সকল টেক্সট এনাবেল করি যাতে আমাদের এখানে অনেকগুলো টেক্সট থাকে, অর্থাৎ আমি এইভাবে এনাবেল করলাম। এখন আচ্ছা, শেষে একটা দেখা যাচ্ছে, আমি ভুলে যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করি নাই। একইভাবে কন্ট্রোল ধরে আপনি যদি স্ল্যাশ দেন সেক্ষেত্রে এটা আনকমেন্ট হয়ে যাবে। ওকে, এখন আচ্ছা, আমাদের হচ্ছে এখানে কমেন্ট শুরু হয়েছে এখান থেকে, দেন এখান থেকে আবার আরেকটা কমেন্ট শুরু হয়েছে, সো দুইবারে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটু প্রবলেম হয়েছে, এটা কেটে দিব, এটা কেটে দিব। যদি এরকম দেখি যে সমস্যা হচ্ছে, ম্যানুয়ালি এটাকে ফিক্স করা সম্ভব। ওকে, সো আমাদের এই অবস্থায় আছে। এখন আমরা এটাকে ফন্ট নিয়ে কাজ করব। ফন্ট আপনি এখানে যদি ফন্ট সবগুলোর একসাথে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমরা বডিতে ফন্ট চেঞ্জ করব। আমরা স্পেসিফিক কোনো একটা ট্যাগের ফন্ট চেঞ্জ করতে চাই সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আপনি যদি এখানে বডিতে যান এবং ফন্ট দেওয়ার নিয়ম হচ্ছে ফন্ট ফ্যামিলি। এবার এখানে আপনি ফন্ট দিতে পারবেন। বাই ডিফল্ট ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে কিছু ফন্ট সাজেস্ট করবে। এখানে খেয়াল করেন, এগুলো হচ্ছে সবই, এই ফন্টগুলো হচ্ছে সবই সিস্টেম ডিফল্ট ফন্ট, অর্থাৎ এগুলো আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন। যেমন আপনি যদি সিস্টেম ইউআই ইউজ করেন, অ্যাপেলের সিস্টেম যেই ম্যাক ওএসে যে সিস্টেম ফন্ট সেটা দেখাবে, উইন্ডোজেরটা দেখাবে, এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যদি আপনি কোনো কাস্টম ফন্ট ইউজ না করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর যদি আপনি নির্দিষ্ট কোনো ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরেন এইটা হচ্ছে একটা ফন্ট যেটা হচ্ছে কোড রিলেটেড একটা ফন্ট। যেমন আমি যদি এখন রিফ্রেশ দিই, খেয়াল করেন এই যে আমার ফন্টটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি এখানে আবার ফন্ট দেই, ফন্ট ফ্যামিলি, তো এখানে খেয়াল করেন এখানে আরো অনেক ফন্ট আছে। আমি যদি এই ফন্টটা দেই সেক্ষেত্রে এই ফন্টটা আসবে। তো এই ফন্টের সাথে ফন্ট একটা ফ্যামিলি মানে হচ্ছে ফন্টের সাথে আরো কিছু ফন্ট থাকে। যেমন এই ফন্টটা যদি লোড না হয় কোনো কারণে সেক্ষেত্রে এটা লোড হবে। অনেক সিস্টেম দেখা যায় যে এই ফন্ট নাই বাট এটা আছে, সেক্ষেত্রে এটা লোড হবে। তো প্রথম যে ফন্টটা সেটা হচ্ছে প্রায়োরিটি ফন্ট, অর্থাৎ এইটা হচ্ছে প্রথমে লোড হবে। যদি যদি হচ্ছে এইটা না থাকে তাহলে এইটা লোড হবে, প্রথমটা না থাকলে দ্বিতীয়টা। তো এইভাবে করে এখানে ফন্টটা ইউজ করে। শেষে একটা ফন্টের টাইপ হচ্ছে স্যান্স সেরিফ। এই ফন্ট নিয়ে আমি এত এখন বলছি না, বাট আপনারা জাস্ট এইটুকু জেনে রাখলে হবে। তো এইভাবে আমরা সিস্টেম ফন্টগুলো ইউজ করতে পারি। সাপোজ এখন আপনার ফন্ট ইউজ করতে হবে একটা ফন্ট যেটা আপনার সিস্টেমে নাই, তো সেটা হচ্ছে অন্য সিস্টেমেও নাও থাকতে পারে। সেজন্য আমরা এই ফন্টটাকে একটা সার্ভিসের মাধ্যমে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে fonts.google.com। এরকম আরও অনেক ফন্ট সার্ভিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো google.com-এ ফন্ট ইউজ করতে হলে আপনাকে এখানে প্রথমে ফন্ট চুজ করতে হবে। যেমন ধরেন আমি এই ফন্টটা চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটাকে আপনি ইউজ করবেন। তো এইখানে আপনি হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটার কি কি ফন্ট ফ্যামিলি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটাই ফন্ট ফ্যামিলি আছে 400। ফন্টের বিভিন্ন ওয়েট থাকে, অর্থাৎ হচ্ছে ফন্টটা বোল্ড হবে নাকি নর্মাল হবে নাকি থিন হবে। যেমন আমি আরেকটা ফন্ট আপনাদের দেখাই, যে ফন্টটার অনেকগুলো ভার্সন আছে। খেয়াল করেন এই ফন্টটা থিন ভার্সন হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা লাইট, সেটা হচ্ছে 200, লাইট হচ্ছে 300। এগুলো মনে রাখবেন। রেগুলার হচ্ছে 400, মিডিয়াম হচ্ছে 500। তো সেই ক্ষেত্রে যেমন ধরেন এখন আমরা চাচ্ছি বাই ডিফল্ট বডিতে থিন ফন্ট হবে আর হেডিংয়ে হবে বোল্ডটা। আর বেশি বেশি ফন্ট নেওয়া ঠিক না, মানে এটা ডিজাইনে দেওয়া থাকে। সো আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার আগে থেকেই কোনো ফন্ট সিলেক্ট হয়ে আছে কিনা। এখানে শুধুমাত্র একটাই ফন্ট আছে, যদি না থাকে এখানে রিমুভ অল করে নেবেন, নিয়ে তারপরে আবার নেবেন। যেমন ধরেন এটা আমি নিলাম, আর আমি এখন বোল্ড ফন্টটা নিব, অর্থাৎ 700টা নিব। এই যে এটা হচ্ছে আমরা হেডিংয়ে যাচ্ছি আর বডিতে চাচ্ছি থিন ফন্ট। এখন এই ফন্টটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে লিঙ্ক ট্যাগের মাধ্যমে, একটা হচ্ছে ইম্পোর্ট ট্যাগের মাধ্যমে। আমি দুইটাই দেখাচ্ছি। লিঙ্ক ট্যাগের মাধ্যমে এটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনার যে HTML আছে সেই HTML এর এখানে এইটা
সিএসএস এর আগে অবশ্যই এটাকে পেস্ট করে দিবেন। তাহলে লিঙ্ক ট্যাগটা আমরা নিয়ে আসলাম, একটু সাজায় দিই ট্যাব দিয়ে। হ্যাঁ, তো লিঙ্ক ট্যাবটা আমরা লিঙ্কটাকে নিয়ে আসলাম। এখন আমরা যাব হচ্ছে এটার ফন্ট ফ্যামিলিতে গিয়ে দিয়ে দিব, অর্থাৎ আমরা বডিতে চাচ্ছি এটা, অর্থাৎ হচ্ছে আমরা হেডিং এবং আমাদের অন্যান্য সব জায়গাতে একই ফন্ট হবে, সেই জন্য আমরা জাস্ট বডিতে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিচ্ছি। এখন যদি এটাকে সেভ করি এবং এখানে গিয়ে যদি রিফ্রেশ দিই, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ওই যে ফন্টটা আমরা নিয়েছিলাম সেই ফন্টটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই ফন্টটা কি আসছে? হ্যাঁ, আসছে। আমরা একটু ডিফারেন্ট ফন্ট নিই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ফন্টটা ঠিক মতো কাজ করছে। সাপোজ এখন আমরা ধরেন আমরা হেডিংয়ে আরেকটা ফন্ট, অন্য একটা ফন্ট দিতে চাই, যেটা শুধুমাত্র হেডিংয়ের ক্ষেত্রে হবে। আপনি এখান থেকে আবার এখান থেকে নিতে পারেন। তো খেয়াল করেন এখানে এটাও থাকছে, অন্যগুলোও থাকছে। আমি ওইভাবে করছি। তো হেডিংয়ে আমি 700 নিতে চাই। সো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ফন্টটা আছে সেই ফন্টটা নিয়ে যাব। তো এখন এখানে খেয়াল করেন যে আমরা এই কোডটাকে এখন রিপ্লেস করে দিব, অর্থাৎ আমাদের আগের ফন্টগুলো একসাথে সিলেক্ট হবে, অর্থাৎ এইটা আমরা পরিবর্তে এইটা দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে এখন এখানে খেয়াল করেন ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, তো আমরা শুধুমাত্র হেডিংয়ে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে দেন যে H1, H2, H3, H4, H5, H6 মানে হেডিংগুলোতে শুধুমাত্র, সেক্ষেত্রে এই ফন্টটা হবে। তাহলে বডিতে হবে এই ফন্ট, হেডিংয়ে হবে এই ফন্ট, অর্থাৎ দুইটা ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। সো এখন আমরা এখানে রিফ্রেশ দিই। আচ্ছা, কোনো কারণে আমাদের এখানে ফন্ট পাই নাই, আমরা একটু দেখবো, কারণ লোকালি ফন্ট ব্যবহার করতে হলে অনেক সময় নাও পাইতে পারে এরকম, যদি কোনো প্রবলেম থাকে আর কি। আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি, অর্থাৎ এটাকে সেভ করি নাই, এটা হচ্ছে প্রবলেম ছিল। সো আমি আবার রিফ্রেশ দিলাম। খেয়াল করেন এখন আমাদের এই ফন্টটা চলে আসছে, যেটা হচ্ছে আমরা থিন ফন্ট ইউজ করছিলাম, এবং আমরা হেডিংয়ে যে ফন্টটা ইউজ করছিলাম সেই ফন্টটা চলে আসছে। সো এইভাবে করে আমরা গুগল ফন্ট থেকে ফন্ট ব্যবহার করতে পারি। আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করা। সো আপনারা যাবেন হচ্ছে DAFont.com। এখানে আপনি বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, যে কোনো ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরেন এটা যদি আপনি হেডিংয়ের ক্ষেত্রে ইউজ করতে চান, এটাকে প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এটার একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এবং সেই জিপ ফাইলটা যেটা আছে সেটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। যেমন আমি এখন এক্সট্র্যাক্ট করে নিলাম। এখন এই যে হচ্ছে আমার ফন্ট, এই ফন্টটা এখন আমরা ব্যবহার করা দেখব। তো সেই জন্য আপনাদের প্রথমেই যেতে হবে transfonter.org। এইখানে গিয়ে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেই ফন্টটাকে আপলোড করতে হবে, অর্থাৎ আমরা এই ফন্টটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, এই ফন্টটা হবে না, অর্থাৎ এই ফন্ট ফাইলটা করাপ্ট হয়ে আছে। সো আমরা অন্য একটা ফন্ট ইউজ করব। আচ্ছা, অল নিউ ফন্টস, যেমন ধরেন এটাকে ইউজ করি, ডাউনলোড। এখানে অনেক ফন্ট করাপ্ট থাকতে পারে, সো আপনাকে বিভিন্ন অল্টারনেটিভ ইউজ করতে হবে। সো আমরা এটাকে আবার রিলোড দিয়ে নিচ্ছি, অ্যাড ফন্টস। এটা যেহেতু করাপ্ট, সো আমরা অন্য একটা ফন্ট ইউজ করব, মন্ডে মিরাকল। এইটাতে আমরা যাই। এখন এই ফন্টটাকে এখন আমরা কি করব, কনভার্ট করব, অর্থাৎ এই ফন্টটা বেসিক্যালি ব্রাউজারে WOFF এবং WOFF2 এটাকে আমরা ইউজ করব, অন্য কোনো নেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট এই দুইটা হলে হবে। এখন আপনি চাইলে প্রিভিউ থেকে দেখে নিতে পারেন যে এই ফন্টটা কাজ করছে কিনা। খেয়াল করেন এই ফন্টটা কিন্তু কাজ করছে। সো আমরা এটাকে এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে আরেকটা জিপ ফাইল ডাউনলোড হবে, যেটার মধ্যে কনভার্ট করা ফন্ট থাকবে। তো এখানে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এই দুইটা ফাইল নিতে হবে, কপি। এই দুইটা ফাইল আমরা কি করব, আমাদের যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমরা দিয়ে দিব, অর্থাৎ মাই ওয়েবসাইটে গিয়ে এখানে আমরা একটা ফোল্ডার করতে পারি। আসলে নাম দিব হচ্ছে অ্যাসেটসের ভিতরে আসলে সিএসএস থাকে, সো সিএসএস এর ভিতরে দিয়ে দিলাম। আমাদের এখন HTML এ গিয়েও চেঞ্জ করতে হবে কিছু। এরপরে আমাদের এখানে অ্যাসেটসের ভিতরে আমরা দিব হচ্ছে ফন্টস। অ্যাসেটস মানে হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল যে ফাইলগুলো লাগে। সো আমরা ফন্টসটা দিয়ে দিলাম। এখন এখানে একটা সিএসএস দেওয়া আছে, এটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে ফন্ট ফেসটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এখন তো আমরা এই ফন্টটা ইউজ করব না, সো এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে একটা একদম সর্বপ্রথমে, অর্থাৎ খেয়াল রাখবেন এটা কিন্তু অবশ্যই সর্বপ্রথম হইতে হবে। আচ্ছা, একটা জিনিস, এটা সিএসএসটা ক্রস দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ফাইলটাকে আমার আবার ওপেন করতে হবে, যেহেতু আমরা ফাইলের পাথ চেঞ্জ করছি। সো এই যে অ্যাসেটস সিএসএস স্টাইল সিএসএস, সো আমরা এইখানে কাজ করব। সো আমরা হচ্ছে এখান থেকে ফন্ট ফেসটা ইউজ করবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা যেহেতু ইউজ করছি না, এই দুইটা শুধুমাত্র কেটে দিই, বাকিটা থাকতে পারে, সমস্যা নেই।
এইটা অবশ্যই ফ্রন্ট পেজটা প্রথমে হতে হবে। এখন এখানে খেয়াল করেন এসআরসি ইউআরএল এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে মানে ফোল্ডার ডিরেকশনটা কোথায় দেখেন অ্যাসেট সিএসএস এর ভেতরে, কিন্তু আমাদের এখন যাইতে হবে ফন্ট ফাইলের ভেতরে, কিন্তু আমরা এখন আসি স্টাইল সিএসএস এ। তাহলে আমাদের এক ফোল্ডার আগে যেতে হবে, তারপরে ফন্টসে যেতে হবে। সো এক ফোল্ডার আগে যাওয়ার জন্য // এরপরে হচ্ছে আমরা দেখেন ভিজুয়াল স্টুডিও এখন আমাকে দিচ্ছে। সো এখানে ফন্টস, তারপরে হচ্ছে আমরা এখানে ফন্টস দিতে পারি। সো এখানে আমরা জাস্ট ফন্টস দিয়ে দিব, তাহলে আমরা এই ফন্টসটা পাবে। অর্থাৎ এখানে খেয়াল করবেন যে আমরা কিভাবে আগের ফোল্ডারে গেলাম এবং তারপরে ফন্ট ফোল্ডারে গেলাম, তারপরে হচ্ছে আমরা ফন্টটাকে দেখা দিলাম। অবশ্যই এখানে একটা ক্লিক করে দেখবেন যে এই ফন্টটা আসছে কিনা। এই ফাইলটা যদিও ওপেন হবে না, বাট এই ফাইলটা ওপেন হয়েছে, মানে এখানে দেখাবে না ফাইল, বাট এটা কাজ করছে এটুকু বোঝানোর জন্য। সো আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। এখন এই ফন্টটাকে আমরা ইউজ করব হচ্ছে হেডিংয়ে। সো H1 H2 H3 H4 সরি H4 H5 H6। সো এখন আমরা ফন্টটাকে ইউজ করতে পারি হচ্ছে এই যে এটাকে কপি করে এখানে দিব এবং এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফন্টটা একটা স্ক্রিপ্ট ফন্ট, কুরসিভ ফন্ট। আচ্ছা, কুরসিভ ফন্ট মানে হচ্ছে যেগুলো হ্যান্ড রাইটিং, তারপরে একটু মানে আপনার হচ্ছে কুরসিভ মানে হচ্ছে আসলে ওই যে জড়ো হাতের যেটা বলি আর কি, সেই টাইপের ফন্ট থাকলে এই কুরসিভটা দিতে হয়, যাতে বাই ডিফল্ট একটা কুরসিভ ফন্ট লোড হয় আমার সিস্টেম থেকে, যদি এই ফন্টটা লোড হতে একটু দেরি হয় বা মানে লোড না হয় সেই ক্ষেত্রে। ওকে, সো তাহলে আমরা এটা এখন সিএসএস ফাইলটাতে একটু চেঞ্জ আছে। এখানে যে সিএসএস তার আগে আমাদের হবে হচ্ছে অ্যাসেটস এর ভেতরে আমাদের সিএসএস ছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কিন্তু অ্যাসেটস এর ভেতরে সিএসএস ফোল্ডার দিয়েছি। এই সিএসএস ফাইল লিংক না হলে কিন্তু কাজ করবে না। সো অনেক কিছু জানা হলো। এখন যদি আমরা এখানে যাই, অর্থাৎ এইখানে গিয়ে যদি একটা রিফ্রেশ দিই, খেয়াল করেন এই ফন্টটা আমাদের পেয়েছে এবং এই ফন্টটা আমাদের কাজ করছে। অর্থাৎ দেখেন প্রত্যেকটা হেডিংয়েই কিন্তু আমাদের ওই ফন্টটা চলে আসছে। সো এইভাবে করে আপনি গুগল ফন্ট অথবা আপনার যে কোনো একটা ফন্ট ফাইল থেকে আপনি এভাবে ওয়েবসাইটে ফন্ট লোড করতে পারেন। অবশ্যই এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে আপনার এই ফন্টটা এখানে পেয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি এই ফন্টটার নামটা সঠিক আছে কিনা, এই যে এখানে। নাম্বার 3 হচ্ছে এখানে ফন্টের একটা আপনি ফাইল দিয়েছেন কিনা। আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই ফন্টের ওয়েট বাই ডিফল্ট বোল্ড থাকে। সো আমরা যখন কাস্টম ফন্ট ইউজ করব তখন আমরা অবশ্যই ফন্ট ওয়েট নর্মাল ইউজ করব। মানে এটা হচ্ছে না হলে কিন্তু সাফারি বা অন্যান্য যে স্ট্রিক্ট ব্রাউজারগুলো আছে সেগুলোতে কাজ করবে না। সো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ফন্ট ব্যবহার করার সময়। আর গুগল ফন্ট ইউজ করা ইজি। গুগল ফন্ট খুব চমৎকার একটা জিনিস। যদি কোনো ফন্ট পাওয়া না যায় গুগল ফন্টে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।